কল্লোল মিত্র ওরফে বাপিদা। বর্তমানে আমার ডেজিগনেশন সিইও অফ আর্টসেবা ট্রাস্ট। তো এই মুহূর্তে আমার আর্টসেবা ট্রাস্টের কিছু প্রোডাক্ট আপনাদের সামনে রেখেছি। যে প্রোডাক্টগুলির নাম আপনাদের সামনে বলছি যাতে আপনাদের মনে থাকে এবং এটা নিয়ে আপনার পরবর্তীতে আপনারা মার্কেটে গিয়ে কাজ করতে পারেন। প্রথম হচ্ছে জিনসেং। এই একটি প্রোডাক্ট জিনসেং। জিনসেং প্রোডাক্টটি জিনসেং গাছের রুট থেকে তৈরি। এই রুট আমাদের বডির মধ্যে যে স্ট্রেস হরমোন, ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে যে কাজ করে যে হরমোন এপিনেফ্রিন এবং কর্টিসল, সেই হরমোন দুটো যে গ্ল্যান্ড থেকে তৈরি হয়, সুপ্রারেনাল গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডটাকে সুস্থ সতেজ রাখে এবং আমাদের বডিকে অ্যাডাপ্ট করতে সাহায্য করে। অ্যাডাপ্ট বলতে বিভিন্ন স্ট্রেস রিয়াকশনগুলোকে, ফ্লাইট কন্ডিশনগুলোকে অ্যাডাপ্ট করতে সাহায্য করে যাতে আমাদের দেহের মধ্যে স্ট্যামিনা ফিরে আসে এবং বিশেষ করে মেয়েদের বা ছেলেদের সেক্সুয়াল উইকনেস বা ডিজায়ারনেস কম হলে সেক্ষেত্রে ভালো কাজ করে। নেক্সট, পরবর্তী যে প্রোডাক্টটি নিয়ে আসবো সেটি হচ্ছে আর্টিচোক। আর্টিচোক এটাও একটা ঠিক বাঁধাকপির মতো দেখতে একটা সবজির ভিতরে যে হার্ট আছে, একদম থলথলে জিনিস, সেখান থেকে নির্যাস বের করা একটা ক্যাপসুল, পাউডার ফর্মে আছে। এটা 10% এক্সট্রাক্ট এবং এটার মেন কাজ হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে এতে টাইরোসিন থাকে, আয়োডিন থাকে, জিঙ্ক থাকে, সেলেনিয়াম থাকে এবং আদার্স অ্যাক্টিভ কম্পোনেন্ট থাকে, যেগুলো আমাদের দেহের মধ্যে থাকা বিভিন্ন ভাইরাস, ডরমেন্ট স্টেজে থাকা বা অ্যাক্টিভ স্টেজে থাকা বিভিন্ন ভাইরাস, প্যাথোজেনগুলোকে নষ্ট করে এবং খুব ভালো কাজ করে। কোন ক্ষেত্রে? বডির যে কোনো জায়গায়, বিশেষ করে লিভারে, কিডনিতে যদি কোনো সিস্ট থাকে বা পিসিওএসে যে সিস্ট আছে সেক্ষেত্রেও কাজ করে। এছাড়াও থাইরয়েডে যদি কোনো সিস্ট থাকে, নডিউল থাকে, সেক্ষেত্রেও খুব ভালো কাজ করে। দুর্ধর্ষ রেজাল্ট আছে থাইরয়েডের জন্য। পরবর্তী প্রোডাক্টটি হচ্ছে জাইটাস। জাইটাস এটা অলিভ গাছ বা জাইতুন গাছের পাতার নির্যাস। এটা 20% এক্সট্রাক্ট, যেটা এইচপিএলসি মেথডে এক্সট্রাক্ট করা হয়েছে। এটা অ্যাক্টিভ কম্পোনেন্ট থাকে হাইড্রক্সি টাইরোসল, অলিউরোপিন, যেগুলো আমাদের দেহের মধ্যে বিভিন্ন ফ্রি র্যাডিক্যাল যেগুলো থাকে, মানে আনপেয়ার্ড ইলেকট্রন যে সমস্ত ক্যাটায়নগুলো বহন করে, সেগুলোকে ইনঅ্যাক্টিভ করতে সাহায্য করে। সোজা কথা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়া ফ্রি ফ্যাটি অ্যাসিডের যে অক্সিডেশন হয়ে যায় সেগুলোকে বন্ধ করে। অক্সিজেনের যে সমস্ত অ্যাক্টিভগুলো তৈরি হয়, লাইপোঅক্সাইড, সেগুলোকে বন্ধ করে। এছাড়া আমাদের রক্তের মধ্যে যে ফোম সেল তৈরি হয় বা ফ্যাটি অ্যাসিড সিনথেসিসে বা এলডিএল যেখানে গিয়ে এন্ডোথেলিয়াল লেয়ারে যেখানে গিয়ে প্লেট তৈরি করে সেই জায়গাতেও ইনহিবিট করে। সোজা কথা হচ্ছে এই জাইটাস বা অ্যাক্টিভ অলিউরোপিন আমাদের ব্লাডের এন্ডোথেলিয়াল হেলথকে ঠিক রাখে এবং লিপিড জমতে দেয় না। ফলে কার্ডিওভাস্কুলার সিস্টেমে, বিশেষ করে কার্ডিওভাস্কুলার সিস্টেম, হার্টের সমস্যা, প্রেশারের সমস্যা বা রক্ত চর্বির সমস্যা বা কোথাও নার্ভের সমস্যা হচ্ছে, মাসলের সমস্যা হচ্ছে, ব্যথা হচ্ছে, কারণ সেখানে সার্কুলেশন ঠিকমতো হচ্ছে না, ভেসেল বা শিরাগুলোকে কুচকে যাওয়ার জন্য। সহজ কথা, এন্ডোথেলিয়াল লেয়ার, যে কোনো ভেসেলের লেয়ারগুলোকে ঠিক রাখে জাইটাস। ফলে হার্টের ক্ষেত্রে, প্রেশারের ক্ষেত্রে, সুগার বা কোলেস্ট্রলের ক্ষেত্রে বা নার্ভের বা মাসলের ব্যথার ক্ষেত্রে জাইটাস খুব ভালো কাজ করে। পরবর্তী প্রোডাক্ট ঋষি মাশরুম। ঋষি মাশরুম এটা অ্যাক্টিভ একটা কম্পোনেন্ট অফ এক ধরনের মাশরুমের আছে, যেটা কোলেস্ট্রল মেটাবলিজম, লিভারের মধ্যে যে কোলেস্ট্রল মেটাবলিজম হয়, অ্যাসিটাইল কোয়ে থেকে যে এইচএমজি কোয়ে সিনথেজ দিয়ে যে তৈরি হচ্ছে কোলেস্ট্রল, সেই কোলেস্ট্রল মেটাবলিজমকে এনহান্স করে। এইচএমজি কোয়ে সিনথেজ এবং রিডাকটেজ এনজাইমগুলোকে মডুলেট করে। ফলে যদি কোনো ব্যক্তির দেহে কোলেস্ট্রল কম থাকে বাড়ায়, কোনো ব্যক্তির কোলেস্ট্রল যদি বেড়ে যায় কমায়। সহজ কথা, আমাদের ব্লাডের, লিভারের মধ্যে কোলেস্ট্রল মেটাবলিজমের ব্যালেন্স আনতে সাহায্য করে। পরবর্তী প্রোডাক্টটি হলো অশ্বগন্ধা। অশ্বগন্ধা রুট
এটা এক ধরনের গাছের গোড়া থেকে তৈরি করা। এই অশ্বগন্ধা আমাদের ব্লাডের যে কর্টিসল এবং এপিনেফ্রিন হরমোন তার লেভেলকে ঠিক রাখতে সাহায্য করে এবং আমাদের ব্রেনের মধ্যে যে গাবা, সেরোটোনিন এই সমস্ত নিউরো ট্রান্সমিটার রয়েছে সেগুলোকেও ঠিক রাখতে সাহায্য করে। ফলে যে সমস্ত লোকেদের ডিপ্রেশন, অ্যাংজাইটি বা স্ট্যামিনা কমে গেছে, লেথার্জি ভাব আছে, অথবা যাদের সেক্সুয়াল ডিসঅর্ডার বা মাথার চুল পড়ে যাচ্ছে স্ট্রেস হরমোনের জন্য, সেক্ষেত্রে এই অশ্বগন্ধা রুট খুব ভালো কাজ করে। পরবর্তী প্রোডাক্ট হচ্ছে চেস্ট বেরি। চেস্ট বেরি এটা বেসিক্যালি একে বলা হয় ফিমেল হার্বস, মানে আমাদের মেয়েদের তলপেটের ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এলএইচ এবং এফএসএইচ এই সমস্ত হরমোনের যে পারস্পরিক সামঞ্জস্য কাজ চলে, ছন্দ চলে, সেই ছন্দের উপরে কোনো রকম ব্যাঘাত ঘটলে মাসিকের অনিয়মিত দেখা যায়, ব্লিডিংয়ের সমস্যা দেখা দেয় বা পিসিএসের সমস্যা দেখা দেয়, অথবা সেই মেয়েদের বাচ্চা ধারণ করতে সমস্যা হয়। এই জাতীয় সমস্যায় যাদের এই তলপেটে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এলএইচ, এফএসএইচ এই সমস্ত হরমোনের সঠিক রেগুলেশন না থাকার জন্য বিভিন্ন রকম মাসিকের গণ্ডগোল হয় বা বাচ্চা আসতে সমস্যা হয়, সেক্ষেত্রে বা তলপেটে রিপ্রোডাক্টিভ অর্গানের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে চেস্ট বেরি সেই হরমোনের ইমব্যালেন্স হরমোন সিস্টেমটাকে ব্যালেন্স আনতে সাহায্য করে। চেস্ট বেরি। পরবর্তী আসেবাটাস থেকে একটি ইউনিক প্রোডাক্ট ইজ কল্ড স্পিরুলিনা। স্পিরুলিনা প্রোডাক্ট অ্যাকচুয়ালি এটা সামুদ্রিক একটা শৈবাল থেকে তৈরি। প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এছাড়া অন্যান্য প্রচুর পরিমাণে মাইক্রো মিনারেলস থাকে। এর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পেটের নাড়ি থেকে বা ব্লাড থেকে বা লিভার থেকে যে সমস্ত কম্পোনেন্ট হেভি মেটাল, বিশেষ করে মার্কারি, অ্যালুমিনিয়াম, কপার, নিকেল, এগুলোকে দেহ থেকে বের করে দেয়, ডিটক্স করে এবং দেহকে বিভিন্ন রকম হেভি মেটাল টক্সিসিটি থেকে যে সমস্ত সমস্যাগুলো হয়, বিশেষ করে ক্রনিক আমাশা, পেটের ব্যথা, লিভার বড় হয়ে যাওয়া, কনজেশন অফ লিভার হয়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, কোলেস্ট্রলের সমস্যা হয়ে যাওয়া, বা আপনার রক্তে চর্বি বেড়ে যাওয়া বা প্রেশার বেড়ে যাওয়া, বা নার্ভের সমস্যা হওয়া, হাত পা ঝিমঝিম করা, মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা হওয়া, ঘন ঘন সর্দি, ইমিউনিটি কমে যাওয়া, মানে এখনও অসুখ নেই যে আপনার এই হেভি মেটাল কাজ করতে পারে, মানে সমস্যা তৈরি করে। সে সমস্ত ক্ষেত্রে হেভি মেটাল টক্সিসিটির সমস্যা থাকলে, বিশেষ করে যাদের মেয়েদের মুখের কালো দাগ পড়ে, মেচেতা পড়ে, তাদের ক্ষেত্রেও কিন্তু হেভি মেটাল ডিটক্স থেকেই হয়, থেকেই সমস্যা হয়। তাই হেভি মেটাল ডিটক্সের জন্য স্পাইরুলিনা সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। পরবর্তী প্রোডাক্টটি হচ্ছে লেমন বাম। লেমন বাম অ্যাকচুয়ালি এটা কাজ করে নার্ভের উপরে প্রচণ্ড অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল। যে সমস্ত নার্ভগুলোকে ইনফ্লাম হয় ইনফেকশন থেকে, বিভিন্ন ভাইরাল ইনফেকশন বা ইনফ্লামেশন হয়, যেমন সিনজেল ভাইরাস থেকে, স্টেন ভাইরাস থেকে, এইচএইচভি ভাইরাস থেকে বা স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া থেকে, যদি আমাদের ক্রেনিয়াল নার্ভ, বিশেষ করে ভেগাস নার্ভ, অপথ্যালমিক নার্ভ, ট্রক্লিয়ার, তারপরে আপনার ট্রাইজেমিনাল নার্ভ, ফেসিয়াল নার্ভ, এই সমস্ত নার্ভগুলো অ্যাটাক করলে যে সমস্যাগুলো হয়, যেমন আমাদের বুক ধরপড় করে, হাত পা অবশ হয়ে যায়, টান ধরে যায়, বুক কুশে ধরে, নিঃশ্বাসে কষ্ট হয়, বা মাথা ব্যথা হয়, মাইগ্রেনের সমস্যা হয়, কানের মধ্যে ঝিঝি শব্দ হয়, নানাবিধ সমস্যা হয়। এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, সেই ভাইরাসকে নষ্ট করার জন্য এবং নার্ভগুলোকে সতেজ রাখার জন্য, ঠান্ডা রাখার জন্য লেমন বাম খুব ভালো কাজ করে। পরবর্তী প্রোডাক্ট হচ্ছে লিকোরিস। এটা একটা রুট থেকে তৈরি হার্বস, এবং এই হার্বসটা কী করে, বেসিক্যালি সবচেয়ে ভালো কাজ করে এই লিভারটাকে ঠান্ডা রাখে। লিভার যে হট হয়ে যায়, লিভারে একসঙ্গে প্রায় 2000টা কেমিক্যাল কাজ চলে, তো সেই কেমিক্যাল কাজ হওয়ার জন্য প্রচণ্ড হিট তৈরি হয়। হিট লিভারকে ঠান্ডা করার জন্য লিকোরিস খুব ভালো কাজ করে। এছাড়াও গলার মধ্যে যে কোনো নাড়িতে যে ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ভাইরাল ইনফেকশন, সেই ইনফেকশনকে প্রতিহত করতে পারে। ফলে টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস বা সাইনোসাইটিস, তার সঙ্গে হট ফ্লাশ যাদের হয়, বা যাদের লিভারে গলব্লাডারের সমস্যা আছে, অথবা পেটের নাড়িতে সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, সেক্ষেত্রেও কিন্তু এই লিকোরিস খুব ভালো কাজ করে। পরবর্তী প্রোডাক্টটি হলো ক্যাটস ক্ল। এটা আনবিলিভেবল অ্যান্টিভাইরাল। ফলে যে সমস্ত ব্যক্তিদের লিভারে বা ব্রেনে বা পেটের নাড়িতে অথবা প্রোস্টেটে অথবা
ইউটেরাসে অথবা কিডনিতে বা ব্লাডারে কোথাও যদি ভাইরাল ইনফেকশন পাওয়া যায়, বিশেষ করে কোনো ক্রনিক লো গ্রেড ইনফেকশন যেমন হেপাটাইটিস বি বা সি বা HIV, অন্য যে কোনো রকমের ভাইরাল ইনফেকশনে সাপ্লিমেন্ট হিসাবে ক্যাটস ক্ল খুবই ভালো কাজ করে এবং তার অসুখের ডিউরেশনটা, অসুখের মাত্রাটা কমিয়ে দেয় এবং তাকে সুস্থ রাখতে সাহায্য করে। পরবর্তী প্রোডাক্টটি হচ্ছে আশীর্বাদ ট্রাস্টের নিজস্ব তৈরি করা, সবকিছুই নিজস্ব। সব থেকে বেশি কাছের জিনিস হচ্ছে বাজারে, সেটা হচ্ছে কালো জিরা তেল বা ব্ল্যাক সিড অয়েল। আশীর্বাদ ব্ল্যাক সিড অয়েল, যেটা নিজস্ব ম্যানুফ্যাকচারিং মেশিন কোল্ড প্রেসে, এবং সেখানে আপনি মার্কেটে যত ব্ল্যাক সিড অয়েল পাবেন তার এর থেকে বিশুদ্ধ ব্ল্যাক সিড অয়েল পাবে বলে আমি মনে করি না। এবং আমাদের দামও কম এবং খুব হাই কোয়ালিটি। আশীর্বাদ ব্ল্যাক সিড অয়েলের অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট কাজ সবাই জানে যে এটা মৃত্যুবাদে সমস্ত রোগের জন্য প্রিভেন্টিভ হিসেবে কাজ করে। এছাড়া ডায়াবেটিস, কোলেস্ট্রল, প্রেশার, সুগার, হাত পা ব্যথা যন্ত্রণা, নার্ভের যন্ত্রণা, তারপরে হচ্ছে মাসেলের ব্যথা, জয়েন্টের ব্যথা, তারপরে যে পুড়ে যাওয়া, কেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া, মুখের ঘা, মুখের কিছু হওয়া বা কোথাও কেটে দাগ হয়ে যাওয়া, কোথাও কালো দাগ হয়ে যাওয়া, তারপরে হচ্ছে একনে, তারপরে হচ্ছে আঁচিল, নখের কুনি, নখের হাজা, চুলকানি, সব রকম অসুখে একে ব্যবহার করা যায় এবং খুবই ভালো কাজ করে। এছাড়া যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ক্যান্সার বা টিউমারে ভুগছেন তারা কেমোথেরাপির পাশাপাশি বা রেডিওথেরাপির পাশাপাশি ব্ল্যাক সিড অয়েলে যেহেতু প্রচুর পরিমাণে থাইমোকুইনন থাকে, যেটা প্রচণ্ড অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে, ফলে কী হয়, যদি এই ব্ল্যাক সিড অয়েলকে মধুর সাথে বা একাই যদি 5 ml করে 2বার করে খায়, তাহলে তার কেমোথেরাপির যে সাইড এফেক্ট হচ্ছে সেগুলো অনেকটা কমে যাবে এবং তার টিউমার থেকে রিকভারিটা অনেকটা, ক্যান্সার থেকে রিকভারিটা অনেকটা বেড়ে যাবে। পরবর্তী প্রোডাক্টটি হচ্ছে জাইতুন অয়েল। জাইতুন অয়েলের একমাত্র একটাই কোয়ালিটি, সেটা 0.2% এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, যেটা যে অলিভ অয়েলের অনেক কাজ রয়েছে তার মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে অলিভ অয়েল যে সমস্ত লোকেদের মেটাবলিক প্রবলেম রয়েছে, মেটাবলিক প্রবলেম মানে ওবেসিটি সমস্যা, মেটাবলিক প্রবলেম মানে সুগার, প্রেশার, থাইরয়েডের সমস্যা, মেটাবলিক সমস্যা মানে আপনার হচ্ছে হাত পা যন্ত্রণা বা গ্যাসের সমস্যা, এমন সমস্ত সমস্যার জন্য জাইতুন অয়েল যদি আমরা রান্না করে খেতে পারি, বিশেষ করে ভাজাভুজিতে বা স্যালাডে যদি বা সানা সিদ্ধতে খেতে পারি, খুবই ভালো হয় নিয়মিতভাবে খেলে। যদি না হয়, সম্ভব না হয়, সেক্ষেত্রে আমরা জাইতুন অয়েলকে ডেলি হয়তো কি বলে আপনার 2.5 থেকে 3 ml বা 5 ml বয়স অনুপাতে খেলাম, সেটা খাওয়ার পরে বিকালে অথবা সকালে। আর তার সঙ্গে জাইতুন তেলকে যদি অন্য কালো জিরার তেলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারি, আরও ভালো কাজ করে। অথবা যে সমস্ত জায়গাতে ব্যথা হচ্ছে, নার্ভের ব্যথা হচ্ছে, কোথাও কেটে গেছে, ছিঁড়ে গেছে, পোকাতে কামড়িয়েছে বা কোথাও ছিলে গেছে, সব ক্ষেত্রে জাইতুন তেল ফার্স্ট এডের মতো কাজ করে। যে কোনো জায়গায় পুড়ে গেছে, সব জায়গাতে জাইতুন তেল, প্রত্যেকটা বাড়িতে জাইতুন তেল একটা করে রাখলে কী হয়, যে কোনো ছোটোখাটো ঘটনা ঘটলে জাইতুন তেলকে লাগান, দেখেন সেই সমস্যাটা কেটে যাবে। এই জাইতুন তেল এইটুকু কাজ, আরও বহু কাজ আছে যেগুলো বইয়ের মধ্যে আছে। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।